একজন গৌড়ীয় বৈষ্ণব তথা ইসকনের এক হিন্দু আনন্দ দাস মহাশয় তিনি বলছেন হিন্দু ধর্মগ্রন্থ মনু সংহিতায় নাকি মাছ খেতে নিষেধ করা হয়েছে। অনেকে আবার এইভাবে দৃষ্টি দেয়, আচ্ছা প্রভুজি, আমরা তো মাংস খাই না, মাছটা খাই, সেটা কি ঠিক আছে? না, শাস্ত্রে সেই সম্পর্কে আমাদের মানব জাতির পিতা মনু তিনি বলছেন তিনি বলছেন, খুব সুন্দর একটি শ্লোক দিয়েছেন তিনি, যো যস্য মাংস মস্ন্যাতি স্ব তস্মাং সাদ উচ্যতে মৎস্যাদঃ সর্বমাংসাদ্যস্ত সন্মাতিথ্যান বিবর্জয়েত। অতএব যারা এই মাংস খায় সেই ব্যক্তি তন মাংস খাদক বলে কথিত। তাই মাছ যাবতীয় প্রাণীর মাংস খায়, সব রকমের মরা দেহ মলমূত্রাদি খায়, অতএব মাছ খাওয়া সর্বতোভাবে পরিত্যাজ্য। মনুসংহিতার 5:15 বলা হয়েছে, আমরা দেখতে পাই। তাই অনেকে বলে যে আমি যে মাছ খাই না, এই মাছটা খাই। অনেকে বলে আমি মাছটা খাই, মাংসটা খাই না। এই যে মাছটা খাচ্ছেন সেটাও একটা মাংস, মাছের মাংস খাচ্ছেন। আর মাছ সেই জলাশয় থেকে, যেটাই আমরা আলোচনা করলাম, জলাশয় থেকে পোকা মাকড় বিষ্ঠা আদি অনেক কিছু খাচ্ছে, এবং সে যত সেই মাংসগুলোকে খাচ্ছে, এবং মাংস খাদতি যখন আমরা সেই মাছকে খাচ্ছি তখন সেটাও আমাদের সেই কর্মফল গ্রহণ করতে হচ্ছে। তাই অত্যন্ত সাবধান। দেখুন না আপনি চেষ্টা করে নিরামিষ গ্রহণ করে। আসলেই কি হিন্দু ধর্মগ্রন্থ মনু সংহিতায় মাছ খেতে নিষেধ করা হয়েছে? তো এই মর্মে তিনি মনু সংহিতার 5 নম্বর অধ্যায়ে 15 নম্বর শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন তিনি। কিন্তু পরক্ষণে তার পরের শ্লোকে তথা 5 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকে মনু মহারাজ তিনি মাছ খেতেও অনুমোদন করেছেন। তিনি বলেছেন রুই ভেটকি ইত্যাদি মাছ খাওয়া যাবে। দেখুন এ ব্যাপারে মনু সংহিতার 5 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে। মহর্ষি মনু প্রণীত মনু সংহিতা, সম্পাদনা ও অনুবাদ অধ্যাপক ডক্টর মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী, সংস্কৃত পুস্তক ভাণ্ডার থেকে গ্রন্থটি প্রকাশিত। এই গ্রন্থের অর্থাৎ এই মনু সংহিতা গ্রন্থের 5ম অধ্যায় এটি। এই 5ম অধ্যায়ের আসুন কোন কোন মাংস, কোন কোন মাছ খাওয়া যেতে পারে তার বিধান কি বলছেন মনু মহারাজ, আমরা সেটা একটু দেখে নিই। এই অধ্যায়ের অর্থাৎ 5ম অধ্যায়ের 16 নম্বর শ্লোক এটি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন এখানে বলা হয়েছে কি কি মাছ খাওয়া যাবে। আপনারা এই 5ম অধ্যায়টা যদি সম্পূর্ণ অধ্যয়ন করেন প্রথম থেকে, তাহলে একদম বিস্তারিত জানতে পারবেন কোন পশুর মাংস খাওয়া যাবে, কোন পক্ষীর মাংস খাওয়া যাবে, কিভাবে খেতে পারবেন, কখন খেতে পারবেন, কখন মাংস দিয়ে পুজো দিতে পারবেন, কখন মাছ দিয়ে পুজো দিতে পারবেন, এর বিস্তারিত আলোচনা এখানে করা হয়েছে। তো আসুন 16 নম্বর শ্লোকটি দেখুন, এর অনুবাদ কি করা হয়েছে দেখুন। মাছের মধ্যে পাঠিন অর্থাৎ বোয়াল মাছ এবং রোহিত ব্র্যাকেটে রয়েছে রুই মাছ, রাজীব যে ব্র্যাকেটে রয়েছে, রাজীবের অর্থ হচ্ছে যে মাছের গায়ে ডোরা কাটা দাগ থাকে, সিংহতুণ্ড ব্র্যাকেটে রয়েছে যে মাছের মুখের আকৃতি সিংহের মতো, এবং শল্ক অর্থাৎ আঁশ বিশিষ্ট সকল মাছ, হব্য অর্থাৎ পুজো, এবং কব্য অর্থাৎ শ্রাদ্ধকর্মে অর্থাৎ দেবকার্যে ও পিতৃকার্যে নিবেদন করার পর খাওয়া যায়। তাহলে এখানে পরিষ্কারভাবে আঁশযুক্ত সকল মাছ, তার মানে আমাদের যা কিছু মাছ আমরা এই প্রায় খাই, প্রায় মানুষ আঁশযুক্ত মাছ, সে সমস্ত দেওয়া যাবে। এবং সিংহের মতো আকৃতি মুখ অর্থাৎ দাঁড়িয়ে আছে যে সমস্ত মাছের মুখে, সেই সমস্ত মাছ, এবং গায়ে ডোরা কাটা দাগ যে সমস্ত মাছ, সেই সমস্ত মাছ, রুই মাছ, বোয়াল মাছ, এ সমস্ত মাছ কি করা যাবে, দেবকার্য অর্থাৎ পূজার অর্চনায় এবং পিতৃকার্যে অর্থাৎ শ্রাদ্ধ কার্যে
দেওয়ার পর তা কিন্তু খাওয়া যাবে। মাছ মাংস এ সমস্ত রান্না করে নিজেরাই ভক্ষণ করা যাবে না। মাছ মাংস এ সমস্ত রান্না করে দেবতার উদ্দেশ্যে পুজো করে যাগ করে তারপরে কিন্তু খাওয়া যাবে, প্রসাদ তৈরি করে খাওয়া যাবে। সুতরাং দর্শকগণ, আপনারা দেখলেন মনুসংহিতায় স্পষ্টতর মাছ খাবার অনুমোদন করা হয়েছে। তবে মনু মহারাজ এখানে যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, অর্থাৎ 5 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে, সেখানে বৃথা মাংস এবং বৃথা মাছ অর্থাৎ দেবতা ঈশ্বরের নামে নিবেদিত নয় অথবা শ্রাদ্ধ ইত্যাদি কর্মে, ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদিতে ব্যবহার হয়নি এমন মাছ মাংস খেতে তিনি নিষেধ করেছেন। সুতরাং এই মহারাজ তথা আনন্দদাস মহারাজ তিনি মনুসংহিতার নামে অর্ধসত্য তিনি প্রচার করেছেন। সুতরাং এই ধরনের মহারাজ এবং কথিত পণ্ডিত থেকে অবশ্যই সমস্ত হিন্দু মুসলিম বাঙালি সমস্ত বাঙালি জাতিকে সতর্ক এবং সাবধান থাকতে হবে।